আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি একদম ট্র্যাডিশনাল ছোলার ডালের বরফি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প উপকরণ দিয়ে এই বরফি বানানো খুব সহজ, আর এই বরফি এতটা স্মুথ যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই শবে বরাতে আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, আশা করি সবাই পছন্দ করবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা ছোলার ডালের বরফি বানানো শুরু করি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। যতটুকু ডাল থাকবে তার ডাবল পানি দিয়ে ডাল ভিজাতে হবে। এবার ঢেকে ডাল সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পরে ডালগুলো ভিজে ডাবল হয়ে গেছে আর খুব নরম হয়ে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, নখ দিয়ে চাপ দিলেই ডাল ভেঙে যাচ্ছে। ভিউয়ার্স, ডাল ভিজিয়ে রাখলে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বরফিও ভালো হবে। এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডাল সেদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, সেদ্ধ পাটটা আমি এখানে দেখালাম না। সেদ্ধ করার পরে এই তো দেখুন ভিউয়ার্স, ডালগুলো কতটা নরম হয়েছে আর ভেতরে একটুও দানা দানা ভাব নাই। এরকম নরম করেই সেদ্ধ করতে হবে। এখন যে হাঁড়িতে বরফি বানাবো সে হাঁড়ির উপরে প্রথমে একটা চালনি বসিয়ে দিচ্ছি। এখন চালনির উপরে ডাল দিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ডলে ডলে ডাল গলিয়ে নিচ্ছি। আমার ডলে নেওয়া হয়ে গেছে। এখন চালনি উল্টা করে ডালগুলো হাঁড়িতে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে ডাল গলিয়ে নিলে এগুলো খুবই স্মুথ হবে আর বরফিও খুব মজাদার হবে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার সব ডাল গলিয়ে নেওয়া হয়ে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ স্মুথ হয়েছে, ভেতরে কোনো দানাই অবশিষ্ট নেই। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচি, 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপ পরিমাণ চিনি। এবার হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, চিনির পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে ডালের মিশ্রণ রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, এই বরফি বানানোর সময় খুবই সাবধানে নাড়তে হবে, না হলে ডালের মিশ্রণ ফুটে গায়ে লেগে ফোসকা পড়ে যেতে পারে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। প্রায় 7 থেকে 8 মিনিট অনবরত নেড়ে রান্না করার পরে ডালের মিশ্রণ যখন এরকম শুকিয়ে যাবে তখন এর থেকে এলাচ তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সাথে ডালের মিশ্রণ মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। আবার ডালের মিশ্রণের সাথে ক্রিম মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে ক্রিম না থাকলে 1/3 কাপ গুঁড়া দুধ দিতে পারেন। এখন আমি চুলার আঁচ লো করে দিয়ে অনবরত নেড়ে ডালের মিশ্রণ শুকিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট লো আঁচে ঘন ঘন নেড়ে রান্না করার পরে এই তো দেখুন, ডালের মিশ্রণ অলমোস্ট শুকিয়ে গেছে, হাঁড়ি থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমি আরও 5 মিনিট মতো জাল করে নিব। আরও 5 মিনিট জাল করার পরে ডালের মিশ্রণ যখন এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা রেডি। এখন একটা 4 কোনা মোল্ডের মধ্যে আগেই ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে ডালের মিশ্রণ ঢেলে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। ভিউয়ার্স, সেট করার কাজটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ঠিকমতো সেট করা যাবে না। আমার ডালের মিশ্রণ মোল্ডের মধ্যে সেট করা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে 4 কোনা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটলি শেভ করেও কেটে নিতে পারেন। আমার বরফি কেটে নেওয়া হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি বরফির উপরে এভাবে বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি বরফি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোল্ড থেকে তুলে নিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখতে। এখন পছন্দ মতো সাজিয়ে নিয়ে পরিবেশন করুন এই লোভনীয় ছোলার ডালের বরফি, আর আমাকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন।
আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।